আপনারা আজকে দেখছেন এখানে আমাদের এক দাদুকে আমরা পেয়েছি, ঠিক আছে। ওনার বয়স যথেষ্ট বেশি, হ্যাঁ, তাহলে ওনার এক্সপিরিয়েন্স কিন্তু যথেষ্ট, মানে আমাদের থেকে অনেক, মানে সে এক্সপিরিয়েন্স আছে অনেক কিছু। দাদু, হ্যাঁ দাদু, আপনার পরিচয়টা একটু, বয়স হয়েছে আপনার নামটা এবং আপনার বাড়ির। হ্যাঁ, অজিত পাল, শিল্পাই বাড়ি, আমার পাড়া। আচ্ছা, আপনার বয়সটা দাদু কত হবে? বয়সটা হবে 78 বছর। 78 বছর বয়সে উনি অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছেন, অতিলৌকিক বিষয়, সেগুলো আপনারা কয়েকটা আজকে শুনবেন, ঠিক আছে। তো ধান দেখা হ্যাঁ হ্যাঁ, দাদু বলছে, হ্যাঁ আপনারা দেখবেন, হ্যাঁ আমাদের পুজো মণ্ডপেই দাদু আছেন, এসেছেন, এবং এখানে উনি এইসব আয়োজন করেন আর কি। ওনার এটা একরকম ধরনের উনি শখেই করেন, ঠিক আছে। ঠাকুরের ভক্তি শ্রদ্ধা আছে ওনার, হ্যাঁ, সব মিলিয়ে উনি আধ্যাত্মিক জগতের সঙ্গেও যুক্ত, ঠিক আছে, আধ্যাত্মিক জগতেও যুক্ত, এবং উনি অতিলৌকিক বিষয় নিয়ে কাজও করেছেন, অনেকের সঙ্গে কাজ করেছেন। সেই এক্সপিরিয়েন্স থেকে আপনাদের একটা আজকে গল্প আমরা শোনাচ্ছি, আপনারা শুনুন। ভূতের গল্প একটা শোনাচ্ছি। মোটামুটি হনুমানজির ভূত, একটা হনুমান মারা গেল, সে ভূত হয়ে গেল। ভূত হয়ে যাওয়ার পরে সে খেলাধুলা করে, ভূত এই পূর্ণিমায় অমাবস্যায় এইভাবে খেলাধুলা করে। আমরা সেটা দীর্ঘদিন দেখে একজন বয়স্ক লোক মোটামুটি সে বললো, রাতি আমাকে হনুমান ভূত দেখাতে হবে বলে তাকে দেখালো। দেখিয়ে সে বলছে আমাকে যেমন ফুটায় হনুমানটা, সেইভাবে একটু ঢিল মেরে দিল। ঢিল মেরে দেওয়ার পরে তার মধ্যে বিশাল ছুটেছে হনুমান, ছুটে যে তার ঘরে পাঁচি ঝিমিয়ে ঘর ভিজিয়ে সেঁধে গেল। গিয়ে বলছে উনি বাপ রে, মেরে দিল রে। দাদুকে বলছি একটু, দাদু একটু জোরে বলতে হবে, দর্শকরা একটু জোরে শুনতে চাইছে। আচ্ছা, জোরে? হ্যাঁ। আচ্ছা, এবারে হনুমান ভর্তি মোটামুটি খুব জোর ছুড়ল হনুমান ভূত। সে আর আটকাতে পারল নি। হনুমান রাম ভক্ত হনুমান, সে তো কাকেও মানেনি, সে জয় রাম বলে ছুটেছে। আচ্ছা, এখানে দাদুকে একটা আমি প্রশ্ন করছি যে হনুমান ভূত কি করে হয় আর কি, কী করে তৈরি হয় আর কি, এরকম ধরনের আত্মা? হনুমান ভূত মানে তারা যখন লড়াই করে সেইভাবে ছুটাছুটি করে মানে পড়ে গিয়ে বাঁশে গলে গিয়ে আঘাত খেয়ে মরে যায়। বাঁশটা মানে কেমন ভাবে থাকে? বাঁশে কিরকম ভাবে ছিল? আড়ভাবে ছিল। আড়াআড়ি, ভালো করে দেখুন। হ্যাঁ, আড়াআড়ি এইভাবে ছিল যে বাঁশটা মানে হাওয়ায় দুলছে আর যে গলাটা গলে গেছে, যে বাঁশ মানে একরকম শ্বাসরোধ ভাবে মারা গেছে। সেখানে মারা যাওয়ার পরে আমরা নিয়ে এসে গেড়ে দিয়েছিল। সেটা ছিল পূর্ণিমার রাত, যখন গেড়েছিল সেই দিন ছিল পূর্ণিমা। সেই মানে পূর্ণিমা অবস্থার যোগে কিছু এরকম ধরনের একটা হয়েছিল যে সে ভূতে দাঁড়িয়ে গেল, ভূত আকৃতি হয়ে যাওয়ার পরে সে দেখা যায় মানে 1 মাস বাদে সে খেলাধুলা করে। এই যেমন খেলাধুলা বলতে জিনিসটা কেমন একটু বুঝিয়ে বলুন না। লাফায় রাত্রেবেলায়, যে 10টা রাতে পূর্ণিমায় লাফাচ্ছে, নিজেই লাফাচ্ছে, খ্যাঁখ্যাঁ করছে, এইভাবে সে মানে অঙ্গভঙ্গি। বাগান আছে আমাদের একটা বিরাট বাগান, সেই বাগানের এই ভূত কি এখনো এলে কেউ দেখতে পাবে? দর্শক বন্ধুরা যদি কেউ আসে? না, এখন আচ্ছা, গোয়ায় দিয়ে দিচ্ছে, নাহলে তো দেখাচ্ছি। আচ্ছা, এই গল্পটা কত দিনের আগেকার আপনি বলছেন? এইটা প্রায় অন্তত 70 বছর। 70 বছর মানে তখন আমার তখন বয়স 9 বছর। এই আমাদের এই ননির মতন বয়স। একজন দাদুর নাতি আছে, ওনার নাম ননি আর কি। ওর বছর 9 বছর, ওই রকম বয়সে দাদু ওই ভূত দেখেছে, এক্সপিরিয়েন্সটা করেছে। মানে আমার তো একটু ভরসাটা একটু বেশি, মানে আমি ভূত পাখিকে কোনো ভয় করিনি। ভূতটা মানে খেলাধুলা করে, আর আমরা সেইখানে তখন প্রায় 9 বছর বয়স, আমার তখন 9 বছর বয়স। তখন থেকে আমি ওই হনুমানটাকে দেখি, কাঁধে করে নিয়ে যে কব্বর দিয়ে এদিকে তাকাও, তুলেছি। ওটা শুধু হাতে থাক। হ্যাঁ, কব্বর দিয়ে আমরা তুলেছি, সেইভাবে সে ভূত হয়ে গেছে। ভূত হয়ে যাওয়ার পরে সে এমনি খেলাধুলা করে। রাম ভক্ত হনুমান, কখনো মানে কারো ক্ষতি, কখনো কিছু না, কারো সে কোনোদিন ক্ষতি করে, ছাই দিয়ে চলে গেলেও সে কারো ক্ষতি করে। তবে তার মধ্যে লাগলেই দেখতে কেমন হয়? মানে হনুমানের মতো বড়।
আচ্ছা বিরাট বড় আর আছে। কিছু মানে আত্মা হ্যাঁ। হয়ে যাওয়ার পর কিছু পরিবর্তন? না, পরিবর্তন আছে। আচ্ছা সে হনুমানের বিশাল- মতনই দেখতে, বিশাল লম্বা, মানে আকৃতিটা ভূত তো বেড়ে ভূতের গেছে আকৃতি। আকৃতিটা বাড়িয়েছে, আচ্ছা মানে বিশাল আকাই চেহারা। হ্যাঁ রেগে গেলে সে বিশাল বড় দেখায়, বিশাল বড় দেখায়, আচ্ছা প্রায় অন্তত 10 কিন্তু কারো ক্ষতি কখনো? করেন। রেগে গেলে সে 10 আর এরা বেরোনোর কোনো তিথি বা কিছু এরকম না যখনও আসতে পারে? না, বেড়াবে বলতে কি ও ঠিক পূর্ণিমার অবস্থায় হুম। বেড়ায়, অবস্থায় অন্ধকারে দেখা যায়, দেখা যায়নি পূর্ণিমার 10টার রাতে দেখা যায়, আর কী দিয়ে ঘুরে ভূত থাকে আমরা দেখি। এটা একটা আপনারা আজকে শুনলেন গল্প, ঠিক আছে। আমরা দেখছি আরও দাদুর কাছে কিছু আপনাদের সঙ্গে আলোচনা করে কিছু আবার যদি দিতে পারি দাদুর সঙ্গে আলোচনা করে। দাদুর এক্সপিরিয়েন্স অনেক, আপনারা দেখবেন, পছন্দ করলে আবারও আমরা ভিডিও বানাবো, ঠিক আছে।